খেয়াল করে শুনবেন ইমানদার ভাইয়েরা, আল্লাহ আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার সম্মান বেড়ে গেল। এখন গুনাহ গোপন কেন থাকছে সেটাও একটু শুনুন। আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমানের দরবারে একদিন 2 হাত তুলে বলেন, মাওলা তোমার দরবার আমার একটা চাওয়া আছে, মাওলা তোমার দরবার আমার একটা ফরিয়াদ আছে। আল্লাহ পাক বলে যে হাবিব, আপনি শুধু আপিলটা করবেন, আপনি শুধু আবেদনটা করবেন, গ্রহণ করতে দেরি হবে না। কারণ ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদাতা, আপনার জন্যই আমি জারি করেছি। আপনি শুধু বলুন। এবার আপনার আমার নবী হাত তুলেছেন, আর আপনারা তো সকলেই জানেন দলমত নির্বিশেষে যে দল করুক না কেন, যে মতে বিশ্বাসী হোক না কেন, রসুলের সমস্ত উম্মতরা একটা কথা ভালো করে জানে, কামলিওয়ালা যখনই রহমানের দরবারে হাত তুলেছেন নিজের জন্য চান নাই, চেয়েছেন সবকিছু উম্মতের জন্যই চেয়েছেন। এই কথাই তো কারো কোনো দ্বিমত, সবাই জানে যে রাসূল যখনই হাত তুলেছেন সিজদায় পড়েছেন শুধু উম্মতের জন্য চেয়েছেন, তার ব্যতিক্রম কিছু ঘটেনি। আজকে আপনার আমার নবী হাত তুলেছেন, মাওলা তোমার দরবারে একটা জিনিস চাই। এবার আমার আল্লাহ বলে যে হাবিব আপনি বলুন তো একবার, রায় পাশ করে দিব, রায় পাশ করে দিব, রায় পাশ করে দিব, রায় পাশ করে দিব। বলছেন আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা গুনাহ করেছে, অপরাধ করেছে, তুমি সাজার ব্যবস্থা করে দিয়েছো আদেশ বারবার অমান্য করার কারণে। আল্লাহ এই আইনটা একটু আমার উম্মতের জন্য একটু পাল্টাই দাও, এই আইনটা আমার উম্মতের জন্য একটু পাল্টাই দাও। তারা বেশি বেয়াদবি করলে তুমি তাদের গুনাহ প্রকাশ করে দিয়েছো, গুনাহ প্রকাশ করে দিয়েছো, ইজ্জত সম্মান কিচ্ছু ছিল না। আল্লাহ তুমি তো জানো আমি নিজের পরিবারের চাইতে বেশি আমার উম্মতকে ভালোবাসি। আমার উম্মত ইজ্জত পাইলে আমার শান্তি লাগবে, তারা বেইজ্জতি হলে আমার কষ্ট লাগবে। আল্লাহ তোমার দরবার একটা ফরিয়াদ, আমার উম্মতদেরকে তুমি দুনিয়াতে বেইজ্জত করিও না, বেইজ্জত করিও না, বেইজ্জত করিও না। যা বিচার করার তুমি হাসরে করিও, যা বিচার করার যেমনে করার হাসরে করিও, হাসরে করিও, দুনিয়াতে তুমি তাদেরকে বেইজ্জত করিও না। রাসূল পাকের ওই দোয়াটার কারণে আজকে আপনি আমি এত অপরাধ করার পরও বুক ফুলায় সমাজে চলতে পারছি ইজ্জত নিয়ে, একমাত্র নবীর দোয়ার ওসিলা। এখন আপনি নিজেকে একবার প্রশ্ন করে দেখুন, যে আপনাকে একবেলা খাওয়াইলো তার প্রতি যদি আপনার কৃতজ্ঞতা না থাকে, যে আপনাকে বিদেশ যাওয়ার জন্য ভিসা পাঠাই দিল তার প্রতি যদি আপনার শ্রদ্ধা না থাকে, যে আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিল তাকে রাস্তায় দেখে যদি একবার সালামও না দেন, তার অন্তরে আপনার প্রতি কেমন আস্থান হবে? নিজের প্রশ্ন নিজেকে করুন। আর এখানে তো রাসূলের দোয়ার ওসিলায় গুনাহ গোপন হয়ে গেল। আর একটু জোরে বলেন না। এই রাসূলের জন্য আপনার কি করা দরকার, কদ্দুর ভালোবাসা দরকার, কদ্দুর সম্মান দেওয়া দরকার, নিজের প্রশ্ন নিজেকে করেন, নিজের অন্তরকে করেন, নিজের বিবেককে করেন। উম্মত হিসেবে এখন আপনার কতটুকু মহব্বত করা দরকার বলেন না সুবহানাল্লাহ।